পাহাড়ি ছাত্র জনতার এনটিসিবি ঘেরাও কর্মসূচিতে হামলার প্রতিবাদে ৩ পার্বত্য জেলায় বিক্ষোভ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। যারা সবসময় আমাদেরকে হীন চোখে দেখে, আমরা আদিবাসী বললে ওদের রাগ হয়, হিংসা হয়। এইচএমপি ভাইরাস নিয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষের সতর্কতা জারি। স্বাস্থ্য পরীক্ষায় কড়াকড়ি, সচেতনতা বৃদ্ধিতে সিটি কর্পোরেশনের উদ্যোগ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে আমরা কথা বলে ভ্যাকসিনটা যদি আমরা আনতে পারি, এই ধরনের কোনো রোগী থাকলে তাদেরকে আইসোলেটেড করে তাদেরকে যাতে চিকিৎসা করা। চট্টগ্রামে সাগর তীরে চলছে পয়ঃনিষ্কাশন প্রকল্পের কর্মযজ্ঞ। প্রতিষ্ঠার ৬ দশকে প্রথমবারের মতো মাস্টার প্ল্যান বাস্তবায়নের উদ্যোগ ওয়াসার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। রাজধানীতে পাহাড়ি ছাত্র জনতার এনটিসিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে ৩ পার্বত্য জেলায়। বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে দিনভর কর্মসূচি পালিত হয়। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পাহাড়ের ছাত্র জনতা সহ বিভিন্ন সংগঠন। দুপুরে বান্দরবানের রাজার মাঠ থেকে বের করা বিক্ষোভ মিছিল আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার ফেস্টুন নিয়ে এতে অংশ নেন পাহাড়ি ছাত্র জনতা। পরে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ। রাজধানীতে পাহাড়ি ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা জানান সমাবেশে অংশগ্রহণকারীরা। একদম ভিন্নভাবে আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা বাংলাদেশের অধিবাসী নয়। বিশেষ মহল উস্কানিতে আদিবাসী শিক্ষার্থীদের যুক্তির দাবিতে ভিন্ন খাতে প্রভাবিত করার হীন উদ্দেশ্য। যারা হামলার সাথে জড়িত আছে তাদেরকে দোষী সাব্যস্ত করে যাতে তাদেরকে আইনের আওতায় আনা হয়। দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে পাহাড়ি শিক্ষার্থীরা। প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে চেঙ্গি স্কোয়ার মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা ঢাকায় পাহাড়ি ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে এখনো পর্যন্ত কাটরাচ্ছে। যারা সবসময় আমাদেরকে হীন চোখে দেখে, আমরা আদিবাসী বললে ওদের রাগ হয়, হিংসা হয়। রাঙ্গামাটিতেও বিক্ষোভ করেছে পাহাড়ের ছাত্র জনতা। সকালে জেলা প্রশাসন চত্বর থেকে মিছিলের পর অনুষ্ঠিত হয় সমাবেশ। ঢাকায় হামলার ঘটনা দেশের নাগরিক গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত বলে মন্তব্য করেন বক্তারা। 5 দফা দাবি তুলে ধরেন তারা। আদিবাসী জনগোষ্ঠীর সাথে আলোচনা সাপেক্ষে পাঠ্যপুস্তকে আদিবাসী জাতি সময়ের সঠিক ইতিহাসে পরিচিতি তুলে ধরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ। মতিঝিলে এনটিসিবির সামনে জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে গতকাল হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে একথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সরকার হামলার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে এবং এরই মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করা হচ্ছে এবং দ্রুত গ্রেপ্তার করা হবে। যারা শান্তি, সম্প্রীতি এবং আইন শৃঙ্খলার অবনতি হয় এমন কার্যকলাপে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বুধবার দিবাগত রাত 12:15টার দিকে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম জানান, রাজপথে কারো সন্ত্রাস, চাঁদাবাজি আর চলতে দেওয়া হবে না। এইচএমপি ভাইরাস নিয়ে সতর্কতা জারি করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় কড়াকড়ি আরোপ হয়েছে। পাশাপাশি জরুরি বৈঠক করে নির্দেশনা প্রদান সহ সুরক্ষায় ব্যবস্থা নিয়েছে সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগ। এইচএমপি ভাইরাস সংক্রমণ নিয়ে দেশজুড়ে আলোচনা হচ্ছে বেশ কদিন ধরে।
ঢাকায় এক নারীর মৃত্যুর পর উদ্বেগ আতঙ্ক বেড়েছে চট্টগ্রামেও। প্রাদুর্ভাব নিয়ে সতর্কতা জারির পাশাপাশি যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও সুরক্ষায় নানা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর একটি গেটওয়ে, সতর্কতামূলক কিছু নির্দেশনা জারি করেছি। আগত প্যাসেঞ্জারদেরকে ট্রেস করার জন্য আমাদের এখানে থার্মাল স্ক্রিনিং সিস্টেমের ব্যবস্থা আমরা রেখেছি এবং এটা চলমান রয়েছে। নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য বিভাগও, নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। আমাদের নিয়ন্ত্রণাধীন 15টা উপজেলার মধ্যে আমরা লিফলেট এবং বিতরণ করা শুরু করেছি এবং স্বাস্থ্য শিক্ষা দেওয়ার জন্য আমরা জোর তাগিদ দিয়েছি। সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশনও। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে আমরা কথা বলে এই ভ্যাকসিনটা যদি আমরা আনতে পারি তাহলে সেটা আমরা অবশ্যই ভ্যাকসিনের আওতায় জনগণকে আমরা নিয়ে আসার চিন্তা করছি। এই ধরনের কোনো রোগী থাকলে তাদেরকে আইসোলেটেড করে তাদেরকে যাতে চিকিৎসা করা হয়। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সেন্ট মার্টিনের রিসোর্টে আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে তদন্ত কমিটি। ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটি জানায়, প্রথমে আগুন লাগে শায়রি রিসোর্টে, এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্টে। প্রাথমিকভাবে আগুনের রিসোর্টগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ 4 কোটি টাকা বলে দাবি করে কমিটি। এর আগে মঙ্গলবার রাতে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় আগুনে পুড়ে যায় শায়রি, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট। এরপরই 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। চট্টগ্রামের সাগর তীরে চলছে পয়ঃনিষ্কাশন প্রকল্পের কর্মযজ্ঞ। প্রতিষ্ঠার 59 বছর পর প্রথম এই সংক্রান্ত মাস্টার প্ল্যান বাস্তবায়নের উদ্যোগ নেয় চট্টগ্রাম ওয়াসা। মানবসৃষ্ট পয়ঃবর্জ্য সংগ্রহ করে পরিশোধন করা হবে ট্রিটমেন্ট প্ল্যান্টে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হয় প্রকল্পের মেয়াদ বেড়েছে আরও 2 বছর। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে হালি শহরে 163 একর জায়গা জুড়ে চলছে পয়ঃনিষ্কাশন প্রকল্পের কাজ। বাসাবাড়িতে মানব সৃষ্ট যে পয়ঃবর্জ্য তা এখানে এনে ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পরিশোধন করা হবে। এজন্য বসবে 200 কিলোমিটার পাইপলাইন। প্রাইমারি ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে যে ওয়াটারটা আমরা আসবে স্ক্রিনিংয়ের পর, ওই ওয়াটারটাকে মূলত এখানে আপনার এরেশনের মাধ্যমে এই জিনিসটাকে হার্ডনেসটা কমিয়ে দেওয়া হবে। পাইপ নেটওয়ার্কের মাধ্যম দিয়ে এই সমস্ত সুইয়ারটাকে আমাদের মেইন পাম্প স্টেশনে নিয়ে আসব। এখানে আসার পর সব সুইয়ারগুলো একটা স্ক্রিনিং হবে। প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম শহরে দৈনিক উৎপাদিত 288 মিলিয়ন লিটার পয়ঃবর্জ্য পরিকল্পিত উপায়ে নিষ্কাশন সম্ভব হবে। কিন্তু বাসাবাড়ি থেকে যেগুলো বের হচ্ছে এগুলো কিন্তু সব ওই ড্রেন এবং খাল হয়ে ওই নদীতে চলে যাচ্ছে। তো আমরা এখানে যেটা করব যে পয়ঃনিষ্কাশন সেবা চালুর ফলে এই তরল বর্জ্যটা কিন্তু আর ড্রেনে যাবে না এবং বাসাবাড়িতে কোনো সেপটিক ট্যাঙ্কের কোনো প্রয়োজন হবে না। চট্টগ্রাম ওয়াসার প্রতিষ্ঠা 1963 সালে। 59 বছর পর 2022 সালে প্রথমবারের মতো শুরু হয় বন্দর নগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সংক্রান্ত মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ। পরিকল্পনা অনেক বিদেশি বিনিয়োগ আশা করছি। তো সেই শহরে এরকম একটা কমপ্লায়েন্সের অন্তর্ভুক্ত এই পয়ঃনিষ্কাশন ব্যবস্থাটা, সেটা যদি হয় অবশ্যই চট্টগ্রামের মান বাড়বে নিঃসন্দেহে। 3808 কোটি টাকার এই প্রকল্প শেষ হওয়ার কথা আগামী 2026 সালের জুনে। মামুন নুরশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সৌদি আরব প্রবাসী সেকান্দর মামুন হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা বলেন, মামুনকে বাড়ির সামনে থেকে প্রকাশ্যে অপহরণ করে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 1.5 মাস পরও মূল হোতা এখনও অধরা। দোষীরা প্রকাশ্যে ঘুরছে, এমনকি পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান নিহতের পরিবার, স্থানীয়রা। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্যদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বৌদ্ধ ভিক্ষুরা নানা সমস্যার কথা তুলে ধরেন, পাশাপাশি প্রবারণা পূর্ণিমায় ছুটি ঘোষণার দাবি জানান। সম্প্রীতি রক্ষায় সরকারকে সহযোগিতার আশ্বাস দেন তারা। সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী, সিএমপি ডিসি এবং ট্রাস্টি সদস্য ও বিহারের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে চট্টগ্রামে শেষ হয়েছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। ফটিকছড়ি মাইজ ভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে 500 জন প্রতিযোগী অংশ নেন। সেরা 10 জনকে স্বর্ণ, রৌপ্য পদক এবং সম্মাননা স্মারক দেওয়া হয়। এর আগে 8টি বুথে 16 জন বিচারকের মাধ্যমে 2 ধাপে বাছাই পর্ব চলে। অনুষ্ঠানে সৈয়দ ইমদাদুল হক মাইজ ভান্ডারী, সৈয়দুল হক খান সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে প্রত্যন্ত গ্রামাঞ্চলে সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে একটি বেসরকারি সংস্থা। বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নে মাদ্রাসা মাঠে কয়েকশো মানুষের হাতে কম্বল তুলে দেয় জুবেদা খাতুন ফান্ড নামে সংস্থাটি। দেশজুড়ে পিছিয়ে পড়া এলাকায় এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন উদ্যোক্তারা। এ সময় সংস্থার চেয়ারম্যান ইসাক আলী সরকার, অধ্যক্ষ আরিফুল ইসলাম, স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে একটি কনভেনশন সেন্টারে চলছে 3 দিন ব্যাপী আইসিটি মেলা। এতে অংশ নিয়েছে দেশি বিদেশি 85টি প্রতিষ্ঠান। এ বিষয়ে আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, কালই তো শেষ হচ্ছে মেলা, সাড়া কেমন মিলছে? অংশগ্রহণ করেছেন যারা, কি বলছেন তারা? শাওন, আয়োজকরা এবং যারা অংশগ্রহণ করছেন তারা কাল থেকেই মেলায় বেশ সাড়া পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। 85টি প্রতিষ্ঠান দেশি বিদেশি তারা অংশগ্রহণ করেছেন। মূলত তাদের যে উদ্ভাবিত যে পণ্য, প্রযুক্তি, সেই প্রযুক্তির প্রদর্শনী, গুণগত মান সম্পর্কে সাধারণ গ্রাহকদের জানানোর জন্যই মূলত তারা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন, এই মেলায় অংশগ্রহণ করেছেন। সব মিলিয়ে কিন্তু আমরাও দেখছি প্রচুর যারা জনতা রয়েছেন, অর্থাৎ গ্রাহকরা রয়েছেন, তারা তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে, অর্থাৎ বিশেষ করে ইন্টারনেট সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান এখানে এসেছেন। তারা তাদের যেই উদ্ভাবিত পণ্য, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে যে যে ধরনের প্রযুক্তির ব্যবহার হয়ে থাকে, সেই প্রযুক্তিগুলোর এখানে প্রদর্শনীর পাশাপাশি সেগুলোর গুণগত মান, নতুন কি ভার্সন রয়েছে, সেই বিষয়গুলো এখানে গ্রাহকদের সামনে তুলে ধরছেন। গ্রাহকরাও কিন্তু তারা তাদের যে ব্যবহৃত পণ্য, সেটি কোন কোম্পানির পণ্য, কেমন গুণগত মান, কোনটি সবচেয়ে বেশি কাজ করে এবং সেটির দাম কেমন, এই বিষয়গুলো বিভিন্ন বিস্তারিত বিষয়গুলো কিন্তু এখানে গ্রাহকরা জেনে নিচ্ছেন। এবং সেই সাথে আমরা দেখছি আইসিটি যে মেলার পাশে আরেকটি ভেন্যুতে কিন্তু সায়েন্স ফেয়ার হচ্ছে, সেখানেও কিন্তু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদের যে প্রকল্প, সেই প্রকল্পগুলো তারা তুলে ধরছেন। শাওন, সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।